আজকের এই ভিডিওটা শুধু প্রবাসীদের জন্য, কারণ কি অনেক প্রবাসী আছেন, সাহায্য করতে চান মানুষদেরকে। দেখতে পাচ্ছেন এখানে রাজু আর মিনা আছে, কমলাপুরে থাকতেছে, প্রেম করে বিয়ে করছে, টোকাই ছেলে কিংবা নেশাকর ছেলেকে বিয়ে করছে এই মেয়েটা, আসছে নেত্রকোনা থেকে। কিন্তু অনেক প্রবাসীরা তাকে সাহায্য করার বলছিলেন যে সাহায্য করবেন, তাকে আশ্বাস দিছিলেন। তবে আশ্বাস দিয়ে কিছু প্রবাসী তাকে নাকি খারাপ প্রস্তাব দিচ্ছেন। এগুলো কেন করতেছেন আপনারা? কিন্তু আজকে ভিডিওটা সব শেয়ার করে দিবেন, কারণ প্রবাসীরা অনেকে আছেন, আপনারা সাহায্য করেন, আমরা আপনাদের কাছে অনেক সাহায্য চাই। অনেক বাংলাদেশের অসহায় মানুষ আছে। আচ্ছা, আপনাদের কাছে কি প্রবাসীরা ফোন দিত? হ্যাঁ, ফোন দিত, প্রায় ফোন দেয়, অনেক প্রবাসী ভাইয়ের কথা বলে। আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেরকম কেউ খারাপ মাইন্ডে নিয়েন না, ভালো মাইন্ডে নিয়েন। যেরকমটা হচ্ছে মানুষের মন ভাঙা আর আসমান ভাঙা সমান কথা। মানুষের মন ভাঙেন না, এরকম কোনো কথা বললেন না যে একজনটা আশা দিয়া ওই আশা না রাখতে পারলেন। দরকার নাই, আপনি পারবেন না, আমাদেরকে মন চাইবো, ফোন দিবেন, কথা বলবেন, হ্যাঁ ভালো আছি, ভালো আছেন, এই পর্যন্তই থাক। আপনার যদি টান থাকে আমাকে দিয়েন, যদি টান না থাকে তাহলে দেওয়া দরকার নাই আমার। কারণ মনে করেন যে অনেকজনে অনেক রকম কথা বলতেছে, তুমি এটা করো নাকি ওইটা করো নাকি। আমার যদি ওরকম সুযোগ থাকতো তাহলে কি আমি এগুলো বউ বাচ্চা নিয়ে মানুষ এরকম করে রাস্তাঘাটে? আমার বাচ্চার বয়স মাত্র 10 মাস, আমি কি একবারে বুঝি না কিছু? হয়তো রুট জগৎ 8-10 বছর। আল্লাহর রহমতে আপনাদের দয় মনে করেন যে কথা বার্তায় সব কিছুই মনে করেন যে পারফেক্ট। নিজেরটা নিজের কাছে বুঝি। যেরকম এ কমলাপুরে মনে করেন আমার এরকম একটা চুল পরিমাণ রেকর্ডও নাই যে আমি একটা খারাপ কাজে লিপ্ত আছি বা খারাপ একটা শখ করছি, নেশা করছি। নিজের টাকা উপার্জন করে তারপরে করছি, কিন্তু কারো টাকা মাইরা চুরি করে পাটপারি করে আগে পাশেও নাই। আচ্ছা মিনা, আপনারা জানতে চাচ্ছিলাম, যখন প্রবাসীরা আপনাকে খারাপ কথা হতো আপনার কাছে খারাপ লাগে না? আমার তখন খুবই খারাপ লাগে যে আজকে আমরা স্টেশন থাকে দেখে হয়তো আইসে আমাদের এরকম কথা বলতে পারে। কারণ স্টেশন না থাকলে তোর বাপের গায়ে জোর ছিল যে আমার এরকম কিছু বলবো, ঠিক আছে। আর মনে করেন অনেক প্রবাসীরা অনেক রকম কথা বলে যে টাকা দিলে কি করবা, টাকা দিয়ে নষ্ট করে ফেলবা। তো অনেক জায়গা থেকে মনে করেন অনেক রকমের খারাপ খারাপ কমেন্ট করে যে বাচ্চা সন্তান ফেলে আমার সাথে চলে আসো, আমি তোমার প্রবাস নিয়ে আসবো। তো এইগুলি কেন বলেন ভাই? যদি যাওয়ার হতো তো আমি ফ্যামিলির কাছেই তো চলে যাইতাম, আমার জামাইরে থুয়ে আমি প্রবাস যাওয়া লাগে কি লেগে? আমার এই যে আমার আম্মু শনিয়াকড়া থাকে, আমি চাইলে কিন্তু এখান থেকে শনিয়াকড়া কয় টাকা ভাড়া বলেন? যাত্রাবাড়ি পরে শনিয়াকড়া আমি যেতে পারতাম না? তো আমার জামাইরে থুয়ে যখন আমি এখানে 20 টাকার ভাড়া দিয়ে যাই না আমার বাড়িতে, আর আপনি কেমনে ভাবেন যে আমার জামাই বাচ্চারে থুয়ে আমি যাবো আপনার সাথে প্রবাসে? প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কি বলার আছে? প্রবাসের ভাইয়াদের এটুকুই বলবো, ভাইয়ারা আপনারা কখনো খারাপ কিছু আমারে বললেন না। যদি পারেন সাহায্য করবেন, না পারলে যদি কথা বলতে মন চায় আমাদের কথা বলবেন, কিন্তু কোনো খারাপ কথাবার্তা আমাদের বললেন না। কারণ আমাদের এটা শোনার পরে আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা ভিডিও দিয়ে দেখে আমরা মানে কষ্টের কথাগুলি শেয়ার করি দেখা হয়তো ওনারা এরকম করে, মানে খুবই খারাপ লাগে। তো একটা কথাই বলবো ভাইয়ারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের খারাপ কোনো মন্তব্য করেন না। যদিও কিছু সাহায্য করতে না মন চায় কইরেন না, কথা কইতে ভালো লাগলে কথা কইেন, না ভালো লাগলে না কইেন। কারণ আপনাদের কাছে এইটুকুই চাও, কোনো খারাপ মন্তব্য আমাদের কইরেন না। আপনার কতজন প্রবাসী খারাপ প্রস্তাব দিয়েছিল? অনেকজনই দিছে ভাই, অনেকজন। তারা আপনাকে সরাসরি ফোনে কি বলছিল? সরাসরি ফোনে আমার সাথে ফার্স্টে কথা হয় না ভাই, আমার হাজবেন্ডের সাথে। হওয়ার পরে আল্লাহ মনে করেন যে আমার তো আমাকে টাকার লোভ দেখায়, রাস্তায় থাকি তো শুনছে, তো রাস্তায় থাকি এই কারণে আমাকে টাকার লোভ দেখায়। আপনার সাথে কখনো সরাসরি বলছিল কিনা? হ্যাঁ, আমার সাথে বলছে যে আপনার হাজবেন্ডকে বুঝায় বলেন যে আপনি চলে আসবেন আমার সাথে, মানে আমি আপনাকে দিয়ে এখানে কাজের ব্যবস্থা করে দেবো। মানে আমি মহিলা, আমার হাজবেন্ড আছে, ওরে নিয়ে যান আপনার প্রবাস নিতে মন চাইলে, আমি আপনার সাথে যাই কি কাজ করব? মানে এক দুই কথা এর ভিতরে বলে যে একটা মহিলা মানুষ বিদেশ আসলে প্রচুর টাকা কামায়, কামানোর অনেক ইনকাম আছে। তো এগুলি খারাপ ল্যাঙ্গুয়েজ না? কারণ একটা মহিলা মানুষটি যে বিদেশে কি করে আমরা বুঝি, একবার বাঙালি যা বাঙ্গাল তা না, বাঙালি একটু হইলেও বুঝে। বাঙালি মাথার মধ্যে তেলের মতন বুদ্ধি, একবার ধরলে ছাড়ে যাবা তা না। তো দর্শক, আপনারা বুঝতে পারলেন এই যে মিনাকে প্রবাসীরাও খারাপ প্রস্তাব দিয়েছে। তবে প্রবাসীদেরকে আমরা বিশ্বাস করি, অনেক প্রবাসী কিন্তু সাহায্য করেন বাংলাদেশে অনেক অসহায় মানুষদেরকে। কিছু কিছু প্রবাসী আছেন, বাংলাদেশ থেকে মহিলার কণ্ঠ পাইলে কিংবা কোনো নারীর নাম্বার পাইলে আপনারা অজরে ফোন দেন এখানে, মানে অনেক ফোন দিয়ে ডিস্টার্ব করেন কিংবা খারাপ কথা বলেন। ভাই এগুলো করেন না। দেশে বউ বাচ্চা আছে, আপনারা প্রবাসে যান টাকা কামানোর জন্য, দেশের জন্য কিছু করতে, কিন্তু আপনারা এই যে এই মায়াটা অসহায় হয়ে আজকে আপনাদের কাছে চাইছে, আপনারা তাকে খারাপ প্রস্তাব দিলেন। জানাবেন কমেন্টে এই ধরনের প্রবাসী আসলে কারা, এই প্রবাসী আসলে এরা কোন কোন ধরনের মানুষ। এই ধরনের মানুষ যদি সাহায্য করতে না পারেন, করেন না, আপনি তো খারাপ কথা কইতে পারেন না।